the height of an equilateral triangle is 6√3 its area. তাহলে ফার্স্ট তোকে কি জানতে হবে এটা সলভ করার জন্য, যে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা কি হয়। ঠিক আছে, তো দেখতে পাবি, দেখ মেটেরিয়ালে আছে কি আছে, h ইকুয়ালস টু √3/2a হাইট দেওয়া আছে ডেফিনেটলি। এই আমরা যদি মেটেরিয়ালে যাই এখানে দেখতে পাবো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা। কোথায় গেল রে? হাফ ইন্টু বেস, আচ্ছা এই দেখ √3 হাইট ইকুয়ালস টু √3/2 ইন্টু সাইড। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এখানে লেখাই আছে বড় বড় করে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, বোল্ডও আমি করে দিয়েছি এই পার্টটা, যে এইটু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার পেরিমিটার আছে, হাইট আছে, এরিয়া আছে। ফাইন, এবারে আমরা এটাকে অ্যাপ্লিকেশনটা কি করে করব সেটা বুঝতে হবে। তো ফার্স্ট আমি ফর্মুলাটা লিখলাম, the height of an equilateral triangle is h equals to √3/2a, তাহলে আমাকে হাইটটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমাকে এরিয়া বার করতে হবে। তো এরিয়ার ফর্মুলা কি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি হবে বল, √3/4a²। ঠিক আছে, প্রত্যেকটা ফর্মুলা প্রবলেমগুলো যখন করবে লিখবে। তাহলে দেখো √3/4a² মানে আমাকে এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। আমার কাছে গিভেন আছে এটা, তাহলে এইচ এর জায়গায় আমি 6√3 লিখে দেবো। তাহলে 6√3 দ্যাট ইকুয়ালস টু √3/2a। এই √3 এলিমিনেট হবে, এটা এদিকে চলে এলে a ইকুয়ালস টু 12 পেয়ে যাবি। তাহলে এর ভ্যালু 12 পেলি, এবারে এই ভ্যালুটাকে আমি কোথায় পুট করব, এখানে পুট করে দেবো। তাহলে এরিয়া বার করতে বললো, তো এরিয়া দ্যাট ইকুয়ালস টু √3/4 ইন্টু 12 ইন্টু 12, 4 দিয়ে এটা কেটে দিবি, তাহলে কত হবে 36√3। ঠিক আছে, 36√3 দেখ অপশনে কিরকম ভাবে দিয়েছি, এরকম ভাবে দিয়েছি, 36√3 সেন্টিমিটার স্কোয়ার, এটা হয়ে যাবে আনসার। বোঝা গেল? তাহলে আমাকে এখানে কি গিভেন আছে আর কি বার করতে হবে এটা দরকার। যেটা বার করতে হবে এই ভ্যালুটা, এটা বার করার জন্য আমাকে কি জানতে হবে না, এর ভ্যালু কি আসে সেটা আমাকে জানতে হবে। তাহলে এর ভ্যালুটা আমাকে কোথা থেকে বার করতে হবে, হাইটের কেসটা ইউজ করে এর ভ্যালু বার করতে হবে। যখন আমি এর ভ্যালুটা বার করলাম, এবারে এর ভ্যালুটা আমি এখানে পুট করে দেবো, বাস এটুকুই আমাকে করতে হবে। বোঝা গেছে? কোনো ডাউট আছে? প্রত্যেকটা অঙ্ক যখন করবে ডেফিনেটলি তোমরা কি করবে, লিখে রাখবে খাতায় যে এইটার জন্য এই ফর্মুলা, এখানে যেমন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা দেওয়া। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা করো, নাম্বার 2। যাদের আনসার এসে যাবে চ্যাটে আনসার করবে। চলো দেখো কি আছে। তো 2 এরটা বলছে ডায়াগোনাল অফ এ স্কোয়ার field is 30 মিটার, হোয়াট ইজ ইজ এরিয়া অফ আ ফিল্ড। তো এবার বলছে যে এরিয়াটা জানতে চেয়েছে, তাহলে এরিয়ার ফর্মুলা কি স্কোয়ারের, ডায়াগোনাল ইউজ করে যে এরিয়ার ফর্মুলা সেটা কি হাফ ইন্টু ডায়াগোনাল স্কোয়ার। এটা হচ্ছে স্কোয়ারের এরিয়ার ফর্মুলা, আমরা করছি কোশ্চেন নাম্বার 2 কিন্তু। ঠিক আছে, তাহলে আমাকে এখানে ডায়াগোনাল দিয়ে দিয়েছে হাফ ইন্টু 30 স্কোয়ার, তাহলে এটা কি হবে দেখ 450 মিটার স্কোয়ার আনসার আসবে। ঠিক আছে, বোঝা গেল? একদম সুন্দর, কত ছোট্ট একটা প্রবলেম, জাস্ট তোকে ফর্মুলাটা জানতে হবে, ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ডায়াগোনাল দিয়েছিস এই স্কোয়ারের, আমাকে একটা স্কোয়ার ফিল্ড যদি এটা হয়, এর ডায়াগোনালটা দেওয়া আছে, এরিয়াটা বার করতে বলেছে। এটা কত বলে দিয়েছে 30, আমি এরিয়া কি করে বার করব না, স্কোয়ারের এরিয়া ইউজিং ডায়াগোনাল ফর্মুলা কি, এরিয়া দ্যাট ইকুয়ালস টু হাফ ইনটু ডায়াগোনাল স্কোয়ার। ঠিক আছে, তো এটার আনসার আসবে 450 মিটার স্কোয়ার। চলো কোশ্চেন নাম্বার 3 করো। কি রে সলভ হলো?
দেখ এটা একটু অন্য রকমের একটা প্রবলেম, ভাব কি বলছে, দ্য মিনিট হ্যান্ড অফ এ ক্লক ইজ 5 সেন্টিমিটার লং। তো আমি একটা ক্লক আগে এঁকে নিচ্ছি, তো এটা একটা ক্লক, এর সেন্টার এটা, এবার এর একটা মিনিট হ্যান্ড, তাহলে মিনিট হ্যান্ডটার যে লেন্থ সেটা কি হয়ে যাবে ক্লকের রেডিয়াস, তাই তো? আমি যদি একটা ক্লককে ড্র করি, সেই মিনিট হ্যান্ডের যে লেন্থটা হবে সেটাই হবে ক্লকের রেডিয়াস, ঠিক আছে? হবে তো, হ্যাঁ কি না বলতে হবে তো। তাহলে এই সেন্টার থেকে যে কোনো, যদি এখানে তুই কোনো একটা পয়েন্ট নিস এখানে, তাহলে এইটা হচ্ছে ওর আর, এখানে যদি কোনো পয়েন্ট নিস এটাও ওর আর, এটাও ওর আর, এগুলো হচ্ছে সব রেডিয়াস। তাহলে আর এর ভ্যালুটা আমার 5। এবার তোকে কি বলছে, হোয়াট ইজ দ্য এরিয়া অন দ্য ফেস অফ এ ক্লক কভার্ড বাই দ্য মিনিট হ্যান্ড বিটুইন 10 AM টু 10:20 AM। তাহলে মিনিট হ্যান্ডটা যখন 10টা বাজবে কোথায় থাকবে সেটা বুঝতে হবে। যখন 10টা বাজবে তখন মিনিট হ্যান্ডটা থাকবে কোথায়, 12টার ঘরে, তাই তো? তাহলে আমি এখানে মার্ক করে দিচ্ছি 12টা, 3টে, 6টা, 9টা। এখানে যদি লিখিস 1 2 4 5 7 8 10 11 হলো। তো আমি এগুলো দাগ টেনিয়ে দিচ্ছি, সুবিধা হবে তোদের। এবার বলছে মিনিট হ্যান্ডটা সরি যখন 10টা বাজছে তখন মিনিট হ্যান্ডটা কোথায়, 12টার ঘরে। আমাকে টাইমের ইন্টারভেলটা কি বলছে, ইন বিটুইন 10 AM টু 10:20 AM। তাহলে কি হবে বল, 10টা বাজছে তখন 12টার ঘরে, যখন 10টা 20 বাজবে মিনিট হ্যান্ডটা কোথায় আসবে, 4-এর ঘরে। তাহলে এই যে এরিয়াটা আমরা পেলাম, এই যে এরিয়াটা আমরা পেলাম, এই এরিয়াটার আমাকে কি বার করতে বলেছে, এই যে এরিয়াটা আমি সেট করছি দেখ, এই পোর্শনটার আমাকে এরিয়া জানতে চেয়েছে। যে যখন 10টা থেকে কাঁটাটা 4-এর ঘরে এলো, মানে 10টা থেকে 10টা 20 হলো টাইমটা, তাহলে মিনিটের কাঁটা যতটা কভার করলো সেই এরিয়াটা কতটা, এটা জানতে চেয়েছে, ঠিক? এবার বোঝ, তাহলে একটা সার্কেলের এরিয়ার ফর্মুলা কি, নর্মালি আমরা কি জানি, সার্কেলের এরিয়ার ফর্মুলা কে বলবে, পাই আর স্কোয়ার। এটা হচ্ছে একটা সার্কেলের এরিয়ার ফর্মুলা। বাট এখানে তো আমার পুরো সার্কেলটা কভার হচ্ছে না, এখানে কতটা ফাইন্ড আউট করতে বলেছে না, এই 12-র এরিয়া থেকে এই পয়েন্ট থেকে শুরু করে যতটা শেডেড পার্ট আমার কাছে রয়েছে 4 অবধি, এই এরিয়াটার জানতে চেয়েছে। এবার একটা জিনিস ভাব, এই 12টা ঘর আছে, ঠিক আছে? তো 12টা ঘর কতটা এরিয়া কভার করেছে ডিগ্রিতে যদি আমরা ভাবি, সেটা কতটা ডিগ্রি হবে, 360 ডিগ্রি কভার করেছে। পুরো সার্কেলের তুই জানিস যে সার্কামফারেন্স 360 ডিগ্রি হয়। এবার ভাব 12টা থেকে, তাহলে 12 ঘরের জন্য যদি 12 আওয়ারের জন্য বা 12টা ঘরের জন্য 360 ডিগ্রি হয়, তাহলে 1 আওয়ারের জন্য কত ডিগ্রি করে হবে, 360 ডিগ্রি বাই 12 মানে 30 ডিগ্রি। মানে এই প্রত্যেকটা গ্যাপের জন্য অ্যাঙ্গেলটা কত ডিগ্রি করে হবে, 30 ডিগ্রি করে হবে। মানে 12টা থেকে কাঁটাটা যখন 1-এর ঘরে এলো, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি। যখন 1 থেকে আবার 2-এ এলো, তখন 1 আর 2-এর মধ্যে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। তাহলে 12 থেকে 2 অবধি কত হয়ে গেল, 60 ডিগ্রি। তাহলে আমার এখানে কটা ঘর গেছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে 4 ঘর যাওয়ার জন্য 4 × 30 সমান 120 ডিগ্রি। এই 120 ডিগ্রিটা কি না, মিনিট হ্যান্ডটা 12 থেকে 4-এ আসার জন্য টোটাল 360 ডিগ্রির মধ্যে 120 ডিগ্রি রোটেট করেছে। এরপর আমার কাছে আসবে এরিয়ার ফর্মুলা। এরিয়াটা কি, এরিয়ার ফর্মুলা আমরা তো জানি স্যার পাই আর স্কোয়ার, বাট এখানে পুরো এরিয়াটা নয়, এখানে ওই পুরো 360 ডিগ্রির একটা পার্টের আমাকে এরিয়া বার করতে হবে। তো সেইটাকে, সেই অ্যাঙ্গেলটাকে ডিনোট করা হবে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। থিটা মানে কি, এই মিনিটের কাঁটাটা এই 12-র ঘর থেকে শুরু করে 4-এর ঘর অবধি আসার জন্য
কতটা অ্যাঙ্গেলে ডিফ্লেকশন হয়েছে সেটাই হচ্ছে ভ্যালু অফ থিটা। ফাইন, তাহলে থিটার ভ্যালুটা এখানে 120 ডিগ্রি আমরা লিখবো। আমরা ডিসকভার করেছি এখানটায়, ফাইন্ড আউট করেছি যে কি করে 120 ডিগ্রি এসছে, বাই 360 ডিগ্রি ইন্টু পাইটাকে অ্যাজ ইট ইজ পাই রেখে দিই আপাতত, ইন্টু আর এর ভ্যালু কত 5 ইন্টু 5। তাহলে এটা কাটাকাটি করলে তুই কত পাবি 1/3 ইন্টু 22/7, তাই তো, ইন্টু 25। এটাকে মাল্টিপ্লাই করে ডিভাইড করো, দিয়ে বলো কোন আনসারটা আসবে, ক্যালকুলেট করো। কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার হলো, হ্যাঁ কি না বলো? কনসেপ্টটা ক্লিয়ার হলো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। চলো কতটা ভ্যালু আসছে দেখো, কোন অপশনসটা হচ্ছে করে দেখো একবার। $25 এর একটু বেশি আসবে, এক্সাক্ট ক্যালকুলেট করার দরকার নেই, 25 এর একটু বেশি আসবে আনসার। কেন আসবে আমি বলে দিচ্ছি কেন আসবে, ভালো করে ভাব। উপরের ভ্যালু কি আছে আমি এখানে আলাদা করে লিখছি, দেখ এটাকে। উপরের ভ্যালু আছে 22 আর 25, নিচের ভ্যালু আছে 3 ইন্টু 7 মানে 21, তাই তো, নিচে 3 ইন্টু 7। তাহলে 21 কি 22 যদি নিচেটা 22 হতো তাহলে আমার এই ভ্যালুটা কত হতো, কাটাকাটি করার পর 1 আসতো। বাট এখানে নিচের ভ্যালুটা 22 নেই, 21 আছে, তাহলে এই ভ্যালুটা 1 এর থেকে একটু হায়ার ভ্যালু আসবে, 1 পয়েন্ট একটা কিছু আসবে, কিছু একটা ভ্যালু। তাহলে 25 এর সাথে 1 পয়েন্ট কিছু একটা ভ্যালু মাল্টিপ্লাই করলে ডেফিনেটলি ভ্যালুটা 25 এর হায়ার হবে। তো 25 এর ভ্যালু তো হায়ার ভ্যালু 26.19 আছে। যেহেতু নান অফ দিস নেই তো আমাকে এক্সাক্ট ক্যালকুলেট করার দরকার নেই, কারণ বাকি যে ভ্যালুগুলো আছে এগুলো অনেকটা ডিস্টেন্সে, একদম নিয়ারেস্ট ভ্যালু 25 এর জাস্ট উপরে, সেটা 26.19। তো আমাকে এক্সাক্ট ক্যালকুলেট করতে হবে না, আমি এটা মার্ক করে দিতে পারবো আনসার। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হলো? কোনো ডাউট আছে তো? এইরকম কোয়েশ্চেন কিন্তু এক্সামে খুব দিতেই পারে, এটা আমি স্টার দিয়ে দিচ্ছি, তোরাও এটা ইম্পর্টেন্স দেখি, পরে যখন চেক করবি দেখিস। ওকে, কোনো ডাউট নেই তো? 26.19। চল এবার আমরা নেক্সট কোয়েশ্চেন। বলছে হোয়াট উড বি দ্য পেরিমিটার অফ এ সেমিসার্কেল হুজ ডায়ামিটার ইজ 28 সেন্টিমিটার। তো পেরিমিটার অফ এ সেমিসার্কেলের ফর্মুলা হচ্ছে p ইকুয়ালস টু পাই আর প্লাস 2r। লিখে নে এটা, তাহলে আরটা যেমনই কমন নিস তাহলে p প্লাস 2 হয়ে যাবে। তাহলে আর এর ভ্যালুটা এখানে কত বলছে, এই ডায়ামিটারটা বলে দিয়েছে 28, মানে ডায়ামিটার মানে জানিস তো কি, d ইকুয়ালস টু 2r, 2r এর ভ্যালু হচ্ছে 28, তাহলে আর এর ভ্যালু কত হবে 14। তাহলে এটা 14 প্লাস পাই প্লাস 2, ঠিক আছে। তো পায়ের ভ্যালুটা এখানে বসিয়ে 14 ইন্টু 22/7 প্লাস 2, তাহলে এটা হয়ে যাবে 14, 47, 2, 18, তাহলে 72 সেন্টিমিটার। অপশন নাম্বার ডি আসবে, ঠিক আছে। চলো নেক্সট 5 করো। পরে বোঝ 5 এরটা কি বলছে। এ গার্ডেন ইজ 50 মিটার লং and 40 মিটার উইথ, তাহলে 50 মিটার লম্বা আর 40 মিটার চওড়া, তাহলে ঠিক এরকম ধর একটা ব্যাপার। এবার বলছে দেয়ার ইজ এ ফুটপাথ অল অ্যারাউন্ড ইটস বাউন্ডারি, ওর বাউন্ডারির চারিদিকে একটা ফুটপাথ আছে, ঠিক আছে। তো এবার যেটা চওড়া বলে দিয়েছে 5 মিটার, তাহলে 5 মিটার চওড়ার একটা চারিদিক দিয়ে বাউন্ডারি দিবি, তাহলে এইটার যদি 5 মিটার চওড়ার একটা বাউন্ডারি দিই চারিদিক দিয়ে, তাহলে ঠিক বক্সটা এরকম দেখতে হবে বাউন্ডারিটা, ঠিক আছে। তাহলে আমার কি হলো না, এই মেন যে জোনটা এটা হচ্ছে মেন ওয়াল, আর এর বাইরে আমি একটা বাউন্ডারি দিলাম, ঠিক আছে। এবার এই যে মেন ওয়াল ছিল এটার ভ্যালু কি কি হলো না, এটার একটা ভ্যালু বলে দিয়েছিল কত 50, আর একটা ভ্যালু বলে দিয়েছিল 40। তার মানে বোঝ এটা এইখান থেকে এই লেন্থটা আর এখান থেকে এই লেন্থটা হচ্ছে 40,
সিমিলারলি এই পয়েন্ট থেকে এই লেনটা আর এই পয়েন্ট থেকে একদম এই লেনটা হচ্ছে 50, ঠিক? এবার যখন তুই সাইড দিয়ে 5 মিটার চওড়ার একটা রাস্তা বানাচ্ছিস, তার মানে এই গ্যাপটা কত? 5, তাই তো? একই রকম ভাবে এই গ্যাপটাও 5, এই গ্যাপটাও 5, এই গ্যাপটাও 5, সব দিকেই 5, একই না? এবার তাহলে ভাব 50টা তাহলে এখন বেড়ে কত হয়ে গেল? 50টার বাঁ দিকেও 5 বাড়লো, ডান দিকেও 5 বাড়লো, 40টার নিচের দিকেও 5 বাড়লো, উপরের দিকেও 5 বাড়লো, তাহলে এখন বেড়ে কত হলো? তাহলে এই যে লেন্থটা তুই পাচ্ছিস, এই লেন্থটা বেড়ে এখন তাহলে কি হচ্ছে? এটা বেড়ে হয়ে যাচ্ছে এখন, বল, 40টা বেড়ে এখন কত হলো? 50 হলো। আর 50টা বেড়ে কত হলো? 60 হলো, ঠিক আছে? 50 বাঁ দিকেও 5 বাড়লো, ডান দিকেও 5 বাড়লো, 60। 45 ছিল, উপরেও 5 নিচেও 5, তার মানে বাইরের যে এরিয়াটা সেটা হচ্ছে 60 into 50 এর এরিয়া, আর ভিতরের এরিয়াটার 50 into 40, এই দুটো ডিফারেন্স হচ্ছে 1000। এটাই হচ্ছে কি না, এই যে পাথটা দেওয়া হলো, এই পাথটার তোর এরিয়া। কোন পাথটা? না এই মাঝখানের যে পাথটা, সেটার এরিয়াটা হয়ে যাচ্ছে 1000, এই পাথটা, ঠিক আছে? তাহলে 60 into 50 minus 50 into 40, বোঝা গেল কিনা দেখো? বাড়ির চারিদিকে যখন রাস্তা দিবি, বাড়ির সামনের দিকেও রাস্তাটা যাবে, পিছনের দিকেও যাবে, বাঁ দিকেও যাবে, ডান দিকেও যাবে, তাহলে আমাকে যখন ধরতে হবে তখন পুরো এরিয়াটা জুড়েই ধরতে হবে। শুধু একদিকে তুই যদি +5 করে দিস, তাহলে একদিকটা নিবি, অন্য দিকটা নিতে পারবি না। সায়ন্তন, বোঝা গেছে? Yes, sir. মৌটুসি, কোনো ডাউট? স্যার এই 60টা কোথায় থেকে এলো, মানে আমি এই যে বুঝলাম না। এই যে লিখলাম তো, 50 নিচে লেখা আছে, দেখ 60টা কি করে এলো। 50-এর এইটা লেন্থটা কত ছিল? 50 ছিল তো, এইখান থেকে এটা, এর বাঁ দিকে 5, এর ডান দিকেও 5, তাহলে 5 আর 5 যোগ করলে 10 পাবি। তাহলে এই বড় যে লেন্থটা হলো, তাহলে 50 প্লাস বাঁ দিকেও 5, ডান দিকেও 5, তো ওই জন্য 5 + 5 + 50, 60। আচ্ছা যেমন ভাবে 40টা 50 হলো, একই রকম ভাবে 50টা 60 হলো। The breadth of a rectangular field is 75% of its length. If the diagonal of that field is 25 meter, what is the area of that field? আচ্ছা, তাহলে দেখ এই অঙ্কটা কি করে করবি না, বলছে breadth of a rectangular field is 75% of its length, তাহলে b equals to, b for breadth equals to আমরা লিখতে পারি 75/100 L, তাহলে b that equals to 3/4 L লিখলাম, ঠিক আছে? এবার আমরা ডায়াগোনালের ফর্মুলায় আসি। রেক্ট্যাঙ্গুলারের ডায়াগোনালের ফর্মুলা কি? কে বলতে পারবে রেক্ট্যাঙ্গুলার ডায়াগোনাল ফর্মুলা? d equals to, বলো তো কি আছে? root over a square plus b square. এবার তাহলে l স্কয়ার রুট ওভার, এবার l স্কয়ার পেলি, b এর জায়গায় এই ভ্যালুটা পুট করে দিবি, তাহলে 3/4 এর 4l এর হোল স্কয়ার, 3/4l মানে 9l স্কয়ার প্লাস 6/16, তো এটা যদি করিস তাহলে 16l স্কয়ার প্লাস 9l স্কয়ার বাই 16, তাহলে 25l স্কয়ার বাই 16, ঠিক আছে? তো আমরা এখানে কি লিখতে পারি, এটাকে সিম্পলিফাই করে দে, সবটাই রুটের মধ্যে আছে ডেফিনেটলি, তাহলে 25l স্কয়ার মানে আমরা এখান থেকে এটা লিখে দেবো এবারে 5l/4, এটা হয়ে গেল ডায়াগোনালের ভ্যালু, ঠিক আছে? এইবার কি করব বল, এইবারে 5l/4 ইকুয়ালস টু আমাকে বলে দিয়েছে কত? 25 মিটার। তাহলে আমি ক্যালকুলেশন করবো এবারে
ডায়াগোনালটাই তো আমাকে বলে দিয়েছিল, তাহলে 5L/4 দ্যাট ইকুয়ালস টু 25, তাহলে 5 এখানে কেটে দে, তাহলে L এর ভ্যালু হয়ে যাবে 20, তাহলে L এর ভ্যালু 20 তুই একটা পেয়ে গেলি। এবারে এখানে এই B এর ফর্মুলা এটা বসিয়ে দে, তাহলে ব্রেথ কত হয়ে যাবে 3 × 20/4, তাহলে 4 5 20, তাহলে B এর ভ্যালু হয়ে যাবে 15, তাহলে L পেয়ে গেলি, B পেয়ে গেলি। এবারে তুই এরিয়ার ফর্মুলায় ফেলে দে। তো এরিয়ার ফর্মুলা কি অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড, এরিয়া ইকুয়ালস টু L × B, তাহলে 20 × 15 ইকুয়ালস টু 300 মিটার স্কয়ার। ঠিক আছে, তো অপশন নাম্বার এ আসবে কারেক্ট আনসার। দেখে নাও, কোনো ডাউট থাকলে আস্ক করবে। কোনো ডাউট আছে? স্যার আমি এক্স দিয়ে করেছিলাম, ভুল আসছিল। না, এক্স দিয়ে পারবি না করতে, এক্স দিয়ে করলে সব কেটে যাবে। এখানে ব্রেথ আর লেন্থের জন্য দুটো আলাদা আলাদা ভেরিয়েবল হতে হবে, বুঝেছো? ইয়েস স্যার। একটা এক্স তাহলে একটা ওয়াই ধরতে হবে, তবে করতে পারবি। যদি ব্রেথ ইকুয়ালস টু ধরে নিবি এক্স, তাহলে লেন্থ হয়ে যাবে ওয়াই, এরকম ভাবে করতে হবে। দুটো ভেরিয়েবল তোকে রাখতেই হবে। সব যদি তুই এক্স ধরে নিস, তাহলে লাস্টে কি কেটে যাবে, কোনো কিছুই ফাইন্ড আউট হবে না। আর কারো কোনো ডাউট? চলো নেক্সট কোয়েশ্চেন করো। সাতের কোয়েশ্চেনটা পারবি। আমরা পার্সেন্টেজে এরকম ফর্মুলা ইউজ করেছিলাম, যে কোনো একটা জিনিসের দাম যদি বেড়ে যায়, তাহলে কনজাম্পশনটাকে ফ্ল্যাট বা একই প্রিভিয়াসলি সেম রাখতে গেলে আমাকে কি করাতে হবে। যদি কোনো একটা প্রোডাক্টের এরিয়া আমি বাড়াবো না, প্রাইস বাড়াবো না, বা কনজাম্পশনটা, দাম যদি বাড়ে কনজাম্পশন কমে, তো এইখানে ওই একই ফর্মুলা লাগবে। তো এখানে বলছে দেখ কি, সাতেরটা, সাইড অফ এ স্কোয়ার ফিল্ড ইনক্রিজ বাই 20%। ঠিক আছে, স্কোয়ার ইজ ইনক্রিজ বাই 20%, হাউ মাচ পার্সেন্ট ইজ এরিয়া উইল বি ইনক্রিজড। তাহলে স্কোয়ারের সাইড তো ইকুয়াল হয়, তাহলে যখন 20% করে বাড়ছে স্কোয়ার ফিল্ড, তাহলে ফর্মুলা কি লাগাবি না, এক্স প্লাস ওয়াই প্লাস XY/100। এবার দেখ, এখানে এক্স ইকুয়ালস টু ওয়াই বোথ আর সেম, তাই তো, কারণ স্কোয়ারের সাইড তো ইকুয়াল হয়। তাহলে আমি এটাকে এরকম লিখে দিলাম যে 2p, পি ধরে নিলাম, 2p প্লাস p²/100, এটা হচ্ছে ফর্মুলাটা করে দিলাম। তাহলে 20 × 2 প্লাস 20 × 20/100, তাহলে এটা হচ্ছে 40 প্লাস 4, তো 44 হয়ে যাবে আনসার। ঠিক আছে, তো এই টাইপের অঙ্ক দিলে এরকম ভাবে করবি। যদি এটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড বলতো, তাহলে আমরা x + y + XY/100 ডাইরেক্ট রেখেই করতাম, কারণ রেক্ট্যাঙ্গুলার ফিল্ডের সাইড গুলো আলাদা হবে, লেন্থ ব্রেথ আলাদা হয়। ঠিক আছে, আর যদি তোকে স্কোয়ার ফিট বলে, তো স্কোয়ারের সাইডস তো অলওয়েজ সেম হয়, তো ওই জন্য x = y = আমি একটা কনস্ট্যান্ট জাস্ট ধরে নিলাম, যেটা p, বাস, আর কিছু না। বোঝা গেল তো? এখানে যদি এক্স ওয়াই আলাদা হয়, মানে এখানে শুধু 20% আছে, যদি আবার ওয়াই আলাদা হয় তখন কি করব? ওই যে বললাম, রেক্ট্যাঙ্গুলার যদি বলে তাহলে ওয়াই আলাদা দিবি। ধরে না একবার বাড়লো 20% বাড়লো, আর একটা 10% বাড়লো, তাহলে 20 10 যদি বাড়ে, তাহলে তোকে কি করতে হবে, 20 + 10 + 20 × 10/100 এরকম করে দিবি। এক্স এর জায়গায় 20 লিখবি, ওয়াই এর জায়গায় 10 লিখবি, বাস, আচ্ছা। এটাই হবে ফর্মুলা। নেক্সট করো। Number 8. The area of a circle is equals to the sum of the area of two circle whose radi মানে হচ্ছে radius, ঠিক আছে, আর 12 and 9 সেন্টিমিটার রেসপেক্টিভলি। তাহলে দুটো 12 সেন্টিমিটার, একটা 9 সেন্টিমিটার একটা রেডিয়াসের সার্কেলকে যোগ করে তুই একটা বড় সার্কেল বানাবি, তার এরিয়া কত হবে বা তার রেডিয়াস কত হবে, এটা জানতে চেয়েছে। তাহলে নর্মালি ভাব, πr² তো এরিয়ার ফর্মুলা,
তাহলে পাইটা আমি কমন নিলাম, একবার 12 স্কোয়ার একবার 9 স্কোয়ার, দুটো রেডিয়াসকে জুড়ে একটা বড় বানাচ্ছি, দ্যাট ইকুয়ালস টু পাই আর ক্যাপিটাল আর স্কোয়ার, মানে বড় যে ট্রায়াঙ্গেল সার্কেলটা তৈরি হবে তার রেডিয়াস ধরে নিলাম ক্যাপিটাল আর, আর যে দুটো ছোট রেডিয়াসের সার্কেলকে আমরা অ্যাড করব সেই দুটোর এরিয়া আমরা যোগ করে নিলাম। তাহলে এটা ক্যালকুলেট করলে তুই কত পাবি, 144, আর এদিকে হচ্ছে তোর 81, তাহলে 144 প্লাস 81 এটা পাবি, পাই পাই এদিক থেকে এলিমিনেট হয়ে যাবে, ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে এটার ভ্যালু 225 ইকুয়ালস টু আর স্কোয়ার, তাহলে আর এর ভ্যালু হয়ে যাবে √225 মানে 15, তাহলে 15 হয়ে যাবে আনসার। ইজি ছিল অনেক। এবার 9 কোশ্চেনটা দেখ, এইটা বোঝা গেল তো, কোনো ডাউট নেই তো এইটা? না স্যার। চলো 9 করো। বলছে ইফ দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিজিল 3 টাইমস অফ ইটস ব্রেথ, তাহলে আগের অঙ্কটার মতনই, আগে ওই 75% এর যে প্রবলেমটা করলাম, তাহলে লেন্থটা বলছে 3 টাইমস অফ ব্রেথ, মানে L ইকুয়ালস টু 3B, ঠিক আছে? তাহলে বলছে এরিয়া অফ দ্য ফিল্ড, তাহলে এরিয়ার ফর্মুলা কি, এরিয়ার ফর্মুলা L ইন্টু B, তাই তো? এবার আমরা কি করবো, L এর জায়গায় 3B টাকে পুট করে দেবো, তাহলে 3B ইন্টু B, 3B ইন্টু B, দ্যাট ইকুয়ালস টু 3B স্কোয়ার। এবার এই 3B স্কোয়ার ইকুয়ালস টু কত, 1200, আমাকে এরিয়াটা বলে দিয়েছে ওদের, তাহলে 3B স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু 1200, তাহলে B স্কোয়ারের ভ্যালু হয়ে যাবে 400, তাহলে B হয়ে যাবে তো 20, তাহলে B যদি 20 হয় L কত হবে, 60, তাহলে আমাকে জানতে চেয়েছে কি লেন্থ অফ দ্য ফিল্ড, লেন্থ অফ দ্য ফিল্ড ইজ 60। ঠিক আছে, বোঝা গেল? চলো পরের প্রবলেম করো। স্যার আমি তো আপনাকে বি পাঠিয়েছিলাম, আপনি রং বললেন। ডি আমি দেখলাম বি পাঠিয়েছিলি 40, ওই জন্য তো রং দিলাম। এই না না, বিটা 8 বি পাঠিয়েছিলাম। আচ্ছা সেটা তো আমি বুঝতে পারিনি, তাহলে আমি ভাবলাম তুই 9 এর কোশ্চেনের আনসারটা অপশন নাম্বার বি পাঠালি, ওই জন্য রং বললাম। চলো নেক্সট করো, 10 করো। তো ফর এরিয়া অফ দ্য ফ্লোর এর ফর্মুলা কি, 2 ইন্টু L প্লাস বি ইন্টু এইচ, এটা হচ্ছে এরিয়া অফ দ্য ফ্লোর এর ফর্মুলা। এটা ইকুয়ালস টু তোকে বলে দিয়েছে ভ্যালু 720, ঠিক আছে? এবার তোকে যেটা বলছে যে লেন্থ টুয়াইস অফ দ্য ব্রেথ, মানে L ইকুয়ালস টু 2B হলো। এবারে এই L এর ভ্যালু, L এর জায়গায় 2B টা বসিয়ে দিই এখানে, তাহলে 2B প্লাস B ইন্টু H ইকুয়ালস টু 720, তাহলে 2 ইন্টু 3B ইন্টু H ইকুয়ালস টু 720, ঠিক আছে? এখান থেকে তাহলে এবারে তুই কি ক্যালকুলেট করতে পারবি, বিটাকে বার করে নে, এইচ এর ভ্যালুটা তো আমাকে বলে দিয়েছে 2 ইন্টু 3B, এইচ হাইট কত বলে দিয়েছে 12 ইকুয়ালস টু 720, তাহলে বি এর ভ্যালু হয়ে যাবে 10, বি যদি 10 হয় এল কত হবে 2B মানে 20। এবারে তোকে এরিয়া ফ্লোর বলতে বলেছে, ফ্লোরের এরিয়ার ফর্মুলা কি L ইন্টু বি, তবে 200 মিটার স্কোয়ার, এটা হবে আনসার। বোঝা গেল শান্তন? Yes, sir. 11 করো। বলছে ইফ এ স্টুডেন্ট রিকোয়ার্স অ্যান এরিয়া 18 to 70 সেন্টিমিটার, তো ধর স্টুডেন্টের এরিয়াটা এটা, একটা স্টুডেন্ট বসতে এতটা জায়গা লাগছে। ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু ক্যান সিট ইন এ রুম যার সাইজ বলছে মিটার মিটার, তাহলে দেখ দুটো আলাদা ইউনিটে দিয়েছে, এটা সেন্টিমিটার এটা সেন্টিমিটার,
আর এখানে যেটা দিয়েছে এটা মিটার, তাহলে প্রথমেই মিটার গুলোকে সেন্টিমিটারে কনভার্ট করবি। তাহলে 21 মিটার মানে 2100 সেন্টিমিটার, 16 মিটার মানে 1600 সেন্টিমিটার। তাহলে ধরে নে তোর একটা এত বড় রুম আছে, সাপোজ ধর এরকম একটা এত বড় ঘর আছে, তো একটা রুমে একটা স্টুডেন্টের এরিয়া যদি এটুকু হয়, বসতে জায়গা লাগে এতটা, তাহলে এই ঘরটার মধ্যে কটা স্টুডেন্ট বসবে তুই ভাগ করে দিবি। তাহলে রুমের যে বড় রুমের এরিয়া 2100 ইন্টু 1600 ডিভাইডেড বাই এক একটা স্টুডেন্টের এরিয়া ইন্টু 70, ব্যাস এটা ক্যালকুলেট করে দিলেই হয়ে যাবে। এটা কেটে দে এখান থেকে, 7 3 21, 300, 8 2 16, তাহলে 600 আনসার এসে যাবে। 600টা স্টুডেন্ট তুই বসাতে পারবি এই রুমের মধ্যে, ব্যাস হয়ে গেল। বলছে ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজ বাই 50%, তাহলে এই ফর্মুলা লিখে দে 2p plus p square by 100, সব থেকে ইজি ফর্মুলা, 2 into 50 plus 50 square by 100, এটা সলভ করে নে। 100 ইন্টু এটা হবে তোর কত, 50 2 25, তাহলে 125 হয়ে যাবে, 125%। 13টা কর, 13টা অনেক ইজি আছে। A room 12 meter 18 meter is covered by a carpet 1.5 meter, length of the carpet জানতে চেয়েছে, বার স্যার করে হয়ে ফেল। গেছে 13। আচ্ছা 13টা হবে তাহলে 12 into 18, that equals to 1.5 into length, ধরে নে লেন্থ L, এটাকে সলভ করলেই হয়ে যাবে, এলটাকে ক্যালকুলেট কর তাহলেই হয়ে যাবে। কত এসছে 13টা আনসারটা বলবি একটু, কত মিটার? স্যার 144। 144, ভেরি গুড। 140। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। 12 13 কোনো ডাউট আছে? 12 13 এ কোনো ডাউট? না স্যার। চল পরেগুলো কর, 14 কর। স্যার রং আছে। The length of the longest pole that can be kept in a room, তাহলে সাপোজ যদি এটা তোর একটা 3 ডাইমেনশনাল রুম হয়, তুই ভেবে দেখ, তো তোর ঘর রুমটা কল্পনা করে নে, ইমাজিন কর, তাহলে রুমের লংগেস্ট পয়েন্ট কি না, তোর দরজার একটা কর্নার থেকে, ধর এখানে কর্নার আছে দরজার লোয়ার কর্নার, এখান থেকে তোর কি হবে একদম অপোজিটের একটা হায়ার কর্নার, এইটা হচ্ছে সব থেকে লংগেস্ট লেন্থ অফ দ্য রুম, মানে রুমটা ডায়াগোনাল। ঠিক আছে, তাহলে এখানে তিনটে ভ্যালু দেওয়া আছে এল বি অ্যান্ড এইচ। সেই ক্ষেত্রে ডায়াগোনালের ফর্মুলা কি, রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, বাস। লংগেস্ট লেন্থ মানে হচ্ছে ওই রুমটা ডায়াগোনাল। স্যার রুট ওভার 7200 আসছে, তো ওটাকে করছি তো 80 সামথিং ভ্যালু আসছে। 7200, এটাকে বার কর, 72 ইন্টু 100 লেখ এরম ভাবে, তাহলে 100টা বেরিয়ে যাবে, বাইরে কত এসে যাবে 10। 72টাকে তুই লিখতে পারিস 36 ইন্টু 2, বাইরে কত বেরোবে 6, তাহলে 60√2 এসে যাবে। স্যার এটা আমার জানা নেই, একটু এক্সপ্লেন করবেন? দেখ এটা কি করলাম, 7200 রুটের মধ্যে আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি তো 72 ইন্টু 100, পারি তো? হ্যাঁ স্যার, হ্যাঁ বাস, স্যার। তাহলে 100টা যদি রুটের বাইরে আসে তাহলে বাইরে কত আসবে, 100 এর স্কোয়ার রুট করলে তুই কত পাবি, 10 পাবি তো? ইয়েস স্যার। তাহলে 10 আসবে, পরে রইলো 72। 72টাকে তুই কিরম ভাবে লিখতে পারিস, 36 ইন্টু 2 ফর্মে, 36 ইন্টু 2 মানে 72। ইয়েস স্যার। 36 এর রুট করলে তুই কত পাবি, 6, তাহলে অলরেডি 10 ছিল, 6 বেরিয়ে এলো, আর পরে রইলো √2, হলো, তাহলে 60√2। ওকে স্যার। কপি করে নাও এটা ভালো করে।
15 হয়ে গেলে পরেরটা 16 কর। ট্রাই করো, যাদের 15 হয়নি 15টা ট্রাই করো, আমি বলে দিচ্ছি। ভলিউমের ফর্মুলা ফেল, তাহলেই হয়ে যাবে। 3 আয়রন আছে, সাইড বলে দিয়েছে, মেল্টেড ইনটু ফর্ম এন্ড সিঙ্গেল এজ বলেছে, তো ভলিউমের ফর্মুলা ফেললেই হয়ে যাবে। ভলিউম অফ দ্য নিউ কিউব, না দেখে নে কিউবের ভলিউমের ফর্মুলা কি আছে, না সাইডস এর কিউব করে দিলে হবে, তার অ্যাডিশন নিজেরা করো, ফর্মুলা দেখে সলভ করো, পাতি ফর্মুলা ফেললেই হয়ে যাবে। 15 16 15 হয়েছে। 15টা দেখ, ভলিউম অফ দ্য নিউ কিউব, তাহলে এই যে ভ্যালু গুলো দিয়ে যে নতুন কিউবটা তৈরি হচ্ছে, তা ভলিউম অফ দ্য নিউ কিউব কি হবে বল, কি ফর্মুলা ইউজ করবি? 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, এটা করে দেখ 216 আসবে, তাহলে এটা হয়ে গেল এদের ভলিউম। এবার এজ অফ দ্য নিউ কিউব বলেছে, তাহলে এজের ফর্মুলা কি? এজ অফ দ্য নিউ কিউব কিউব রুট অফ 216, মানে কিউব রুট অফ দ্য ভলিউম অফ দ্য কিউব, তাহলে 6 সেন্টিমিটার হয়ে যাবে এটার আনসার। বোঝা গেল 15। এবার আমরা 17টা দেখবো। 16 বোঝা গেছে? 17 এরটা দেখ। The volume of the two cylinder same if the radii are the ratio 3:2, কার রেশিও? রেডিয়াস এর রেশিও। then the height এর রেশিও বার করতে বলেছে, তাহলে কি করবি? হাইট এর ফর্মুলা, ভলিউমের ফর্মুলা কি? পাই r1 স্কয়ার h1 আর একটা পাই r2 স্কয়ার h2। এবার পাই পাই কেটে যাবে উপর নিচে, তাহলে r1 বাই r2, r1 কত? 3 স্কয়ার বাই 2 স্কয়ার ইনটু h1 বাই h2, তাহলে h1 বাই h2 দ্যাট ইকুয়ালস টু কি হবে বল? 4/9 হয়ে যাবে। তো এটার আনসার 4/9। বোঝা গেল? 16 এ কোনো ডাউট রয়েছে দেখে নে। সিক্সটিনে কোনো ডাউট? এবার 17টা কর। স্যার টোটাল এটা উল্টে গেল কেন? মানে 9/4 তো। 9/4 ওর পাশে আছে, 9h1 বাই 4h2 আছে, ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে h1 বাই h2 কি হবে? 4টা উপরে চলে যাবে, 9টা নিচে নেমে যাবে। হুম। 17 করো। 17 দেখো কি বলছে, the total surface area of the cone of height 8 centimeter and diameter of the base is 12 centimeter, the diameter দিয়ে দিয়েছে, height দিয়ে দিয়েছে, তাহলে কোণের টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি? বল, এরিয়ার ফর্মুলা কি কোণের? পাই আর ইনটু আর প্লাস এল, স্যার প্লাস 1। ঠিক আছে। এইবারে
এই লেন্থটা তুই জানিস না, তোকে হাইট দিয়েছে, ডায়ামিটার দিয়েছে, মানে আরটা জানিস। আর এর ভ্যালু কত হবে? ডায়ামিটার যদি 12 হয় তাহলে আরটা হয়ে যাবে তোর 6, এইচটা হয়ে যাবে 8 দেওয়া আছে। তোকে লেন্থটা বার করতে হবে। তাহলে লেন্থটা কি করে বার করবি? L ইকুয়ালস টু রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দেখ একটা ফর্মুলা আছে লেন্থের ফর্মুলা। তাহলে রুট ওভার অফ এইট স্কোয়ার প্লাস 6 স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা ক্যালকুলেট করলে তুই কত পাবি? 48 আর 36 মানে 100, মানে 10 আসবে। তাহলে L হয়ে গেল তোর 10। এবার তুই L জানিস, এইচ জানিস, আর জানিস। এই ফর্মুলা এবারে বসিয়ে দে। পাই আর আর প্লাস এল, তাহলে পাই আর বসিয়ে দাও ফর্মুলা। আর এর ভ্যালু 6 আর এল এর ভ্যালু হচ্ছে 10। তাহলে পাই ইন্টু 6 প্লাস 10 মানে 16। তাহলে পাই ইন্টু 6 ইন্টু 16, তাহলে 96 পাই। 96 পাই আছে নাকি দেখ অপশনে কি আছে? হ্যাঁ 96 পাই আছে, এটাই আনসার এসে যাবে 17 এর। দেখে নাও কোনো প্রবলেম আছে নাকি 17 এ আরেকবার। সেভেন্টিনে কোনো ডাউট রয়েছে? না। চলো 18টা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 18টা হোমওয়ার্ক থাকবে, বাড়িতে করবে। 18 স্ক্রিনশট নিয়ে নাও 18টা। আচ্ছা এবার 19টা হোমওয়ার্ক নিয়ে নে। 19টা বাড়িতে করবি। টা পারবি কি? হয়ে গেছে? 18 19 নিয়ে নিয়েছো হোমওয়ার্ক। সারফেস এরিয়া অফ দ্য ভলিউম অফ এ স্পেয়ার, না স্পেয়ার দিয়ে একটাও হয়নি। হ্যাঁ এটা কর, 20 করো। ফোর পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। Surface area and the volume of a sphere are numerically same. তাহলে ইকুয়াল করে দিলাম দুটো ফর্মুলাকে। তাহলে 4 পাই দিক থেকে কেটে যাবে। তাহলে এদিকে কি পড়ে থাকবে দেখ, আর স্কোয়ার আর কেটে যাবে, তাহলে আর পড়ে থাকবে। তাহলে আর ইকুয়ালস টু 3 হয়ে যাবে। তো 3 ইউনিটস এসে যাবে এটা। 21 এরটা দেখ, 21 এরটা কি বলছে? ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য স্পেয়ার হুজ সারফেস এরিয়া ইজ 5 6 7 পাই সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে তো স্ফিয়ারের সারফেস এরিয়ার ফর্মুলা কি? না 21 এটা। তো 4 পাই আর স্কোয়ার সারফেস এরিয়ার ফর্মুলা টু 576 পাই। ঠিক আছে, তাহলে পাই পাই কেটে যাবে। তাহলে আর এর ভ্যালু কত পড়ে থাকবে? 4 দিয়ে এটা কাটলে 12 পড়ে থাকবে। এবার আমাকে বার করতে বলেছে ওর ভলিউম বার করতে বলেছে, তাই তো? স্পেয়ারের ভলিউম। তাহলে ভলিউম ইকুয়ালস টু কি হবে? 1/3 পাই, না 4/3, সরি 4/3 পাই আর কিউব। আর কিউব মানে 12 কিউব, এটাই তো হয়ে যাবে। এটা দেখ কত আসছে, পাই দিয়ে আনসার আছে, তো পাইটাকে পায়ের মতো রেখে দে। তাহলে 4 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 12 ডিভাইড বাই 3 ইন্টু পাই। দেখো এটা কত আসছে ক্যালকুলেট করে দেখে নাও। যেটা আসবে সেটা আনসার লিখে দাও। টোয়েন্টি ওয়ানের আনসার সূর্য যেটা দিয়েছে 2304 পাই। 2304 আসছে। ঠিক আছে, তাহলে 21টা অপশন নাম্বার ডি আসবে 2304 পাই। আচ্ছা 22 এর অঙ্কটা তোরা আগে একটা করেছিস, আমি করে দিয়েছি এরকম। বাড়িতে থাকবে, হোমওয়ার্ক থাকবে, এটা করবি। 22টাকে স্ক্রিনশট নিয়ে নে।
পারবি করতে, এটা কোনো অসুবিধার কিছু নেই। ওই যেটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ডের একটা অঙ্ক ছিল ওই রকমই অঙ্কটা এটা। আচ্ছা এবার 23 তে আয়, দেখি 23 কি বলছে। 23 কর। আচ্ছা 23 দেখো, the height of a conical tent is 6 meter and radius of its circular base, মানে এরকম হচ্ছে conical tent মানে ঠিক এরকম দেখতে হবে, ঠিক আছে। তো সার্কুলার যে বেস আছে ওটা রেডিয়াসটা তোকে দিয়ে দিয়েছে, হাইটটা তোকে বলে দিয়েছে, এই হাইটটা এখান থেকে এটা এটা 6 আর রেডিয়াসটা 7। if a man requires 28 meter cube, তাহলে ম্যানের ভলিউমটা দিয়ে দিয়েছে 28 meter cube, then find out the number of men who can stay in the tent। তো এবার তাহলে দেখ কি করে করবি না, আমাকে এইটার ভলিউমটা বার করে নিতে হবে। তো এর ভলিউম কি হবে, 1/3 পাই r স্কয়ার h হলো ইকুয়ালস টু 1/3 পাই r স্কয়ার মানে 7 ইন্টু 7, h এর ভ্যালু কত 6। এটা ক্যালকুলেট করে নে, করে বলে 308 আসছে, এটা টোটাল টেন্টার ভলিউম। তাহলে নাম্বার অফ মেন ইকুয়ালস টু কি হয়ে যাবে, নাম্বার অফ মেন ইকুয়ালস টু 308/28, তাহলে 11 জন পার্সন এর ভিতরে থাকতে পারে। সরি 24 করবে, 24 বলছে স্কোয়ার ইনস্ক্রাইব ইন এ সার্কেল, তাহলে যদি এটা একটা সার্কেল হয় ধর, এর ভিতরে একটা স্কোয়ার আসবে, তো ধর এরকম একটা স্কোয়ার আসছে এর ভিতরে এক্স্যাক্টলি এরকম, ঠিক আছে। তো এইবার বলছে যে স্কোয়ারের ডায়ামিটার হচ্ছে কোনটা, এটা ডায়ামিটার হচ্ছে এটা, হয়ে গেল। তো বেসিক্যালি
এটা যদি ওর সেন্টার হয়, এটা পুরোটা ডায়ামিটার, এই ভ্যালুগুলো হচ্ছে এক্স, সাইড গুলো স্কোয়ারের, সাইড গুলো হচ্ছে এক্স, ঠিক আছে, সাইড বুঝিস তো স্কোয়ারের, তাহলে ডি ইকুয়ালস টু √2x, ডায়ামিটার ইকুয়ালস টু √2x, তাহলে আর ইকুয়ালস টু কি হবে, ডি মানে কি 2 আর জানিস, তাহলে আর ইকুয়ালস টু কি হবে √2x/2, তাহলে এরিয়া অফ স্কোয়ার আর এরিয়া অফ সার্কেল এটারই রেশিও চেয়েছে, তাহলে এরিয়া অফ স্কোয়ার কি সাইডের স্কোয়ার মানে এক্স স্কোয়ার, সার্কেলের এরিয়ার ফর্মুলা কি পাই ইন্টু √2/2 এক্স এর হোল স্কোয়ার, ঠিক আছে, এটা সিম্পলিফাই করে বলো কত আসছে তাড়াতাড়ি। কত এসছে আনসার বলো? 7:11. তো 7:11. হ্যাঁ ঠিক আছে, এটাই আসবে আনসার। আচ্ছা কোয়েশ্চেন গুলো একটু ইয়ে করে নে, হোমওয়ার্ক থাকবে, ছবি তুলে নে 25 থেকে 25, 26, বেশি কোয়েশ্চেন নেই, 5টাই মতো আছে, তাড়াতাড়ি 25, 26 ভিডিওতেও পেয়ে যাবে, আমি ভিডিওতে আপলোড করে দেবো এগুলো সব। 27, 28, (29, 30), 31, 32, 33, 34, 35। পুরোনো যা পেন্ডিং হোমওয়ার্ক আছে, যেগুলোর আনসার হয়তো বলা হয়নি এখনো অব্দি, সেই চ্যাপ্টার গুলো কালকে সব নিয়ে আসবে, জিজ্ঞেস করে নেবে, সমস্ত আনসার গুলো বলে দেবো, যে যত চ্যাপ্টার এখন অব্দি হয়েছে রিজনিং এ বা ম্যাথসে, কোয়ান্টে, ডিআই এ, যে কোনো জায়গায়, ঠিক আছে। তো এটা কমপ্লিট হয়ে গেল, হোমওয়ার্ক গুলো করবি, 25 থেকে 35 অব্দি রইলো। চলো তাহলে, বাই, গুড নাইট। Good night, sir.